সুনামগঞ্জে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে 4 দিনব্যাপী কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও লীলা কীর্তন শুরু। সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি, জন্মাষ্টমী, মহোৎসব ও শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে 4 দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়। বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ কেন্দ্রীয় কমিটির শ্রী অদ্বৈত ভূমি, সুনামগঞ্জের আয়োজনে শহরের পশ্চিম নতুনপাড়া রাধাকৃষ্ণ মন্দিরে 4 দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা গোবিন্দ কুমার পাল এবং মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন উপদেষ্টা সুমন সাহা। আজ শুক্রবার সকাল 10টায় সুনামগঞ্জ শহরের সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক বিভাগে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া সনাতন ধর্মের 5 শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে ধর্মীয় চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বাঁশি ও পদ্মফুল, সমঙ্খ ও সুদর্শন চক্র, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতিকৃতি অথবা শ্রীমতী রাধারানীর প্রতিকৃতি আঁকা শুরু হয়েছে এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সন্ধ্যায় পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও পবিত্র গীতা পাঠ, ধর্মীয় আলোচনা সভা, অধিবাস কীর্তন, মঙ্গলঘাট স্থাপন এবং লীলা কীর্তন পরিবেশন করা হয়। উক্ত প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ কেন্দ্রীয় কমিটির শ্রী অদ্বৈত ভূমি, সুনামগঞ্জের প্রতিষ্ঠাতা হিমাদ্রি রায় প্রান্ত, সাধারণ সম্পাদক কিরণ রায় বাপন, কোষাধ্যক্ষ বিজয় বণিক জয়, সাংগঠনিক সম্পাদক প্রণয় দেবনাথ, সংগঠনের সদস্য শুভ দাস, হৃদয় দাস, গৌরব দত্ত, বিনয় রায়, সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদিক নিমাচন্দ, লিপি রায় ও সনি রায় প্রমুখ। নেতৃবৃন্দরা প্রচণ্ড গরমের মাঝে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের জন্য শরবতের ব্যবস্থা করেন। নেতৃবৃন্দরা বলেন, সনাতন ধর্ম হচ্ছে প্রাচীনতম ধর্ম। এই ধর্মের কেহ কোন অধর্মের কাজও ব্যভিচার করতে পারবে না। সনাতন ধর্ম হচ্ছে পরম সহিষ্ণু এবং অন্যান্য ধর্মাবলম্বীদের সম্মান করা। তারা মনে করেন দেশের সকল ধর্মের মানুষের মাঝে পারস্পরিক সহনশীলতা, সহমর্মিতা এবং স্ব ধর্মের অনুসারীরা স্ব অবস্থানে থেকে নিরাপদে ধর্মকর্ম পালন করেন, একটি আত্মমর্যাদাশীল স্বনির্ভর সোনার বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। শব্দবন্তই নমো নমো। নাম লিখছো না? বুঝবে না, আমাদেরকে বলবে। ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি ও রানীর আবির্ভাব তিথি উপলক্ষে পালদিন থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সুনামগঞ্জের এই বৃহৎ অনুষ্ঠান গ্লানি বেড়ে যায়, অধর্ম বেড়ে যায়, যখনই দুষ্কৃতকারীদের এবং পাপ বৃদ্ধি পায় তখনই আমাদের ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়। আমরা জানি
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের দুষ্টের দমন, সৃষ্টের পালন